একটা আসছে এদিকে, সরে এসো। আমি এখানে একজনকে নামতে দেখেছি, আমার তো লিটল ভয় লাগছে। দেখেছো প্যাক অফ উলভস কাকে বলে? জুড়ে দেখো, হ্যাঁ একাই রাজা ওইখানে ঘুরছে। বাহ, মুখটা কত বড়, জটা দেখেছো? হরিণ বাবু, এটা মেয়ে। হ্যালো, এখন আমরা চলে এসেছি আমাদের এর পরের ডেস্টিনেশন। দেখতেই পাচ্ছ ছবিতে রয়েছে বিশাখাপট্টনম জু, ইন্দিরা গান্ধী জু। আচ্ছা, এখানে দেখছি দেখো দেখো অনেক কিছুই রয়েছে, রাইনো রয়েছে, অ্যাকোয়ারিয়াম, রিসার্চ ম্যাকাক, ওয়াইল্ড ডগ, অনেক কিছুই আছে। আমরা একটু দৌড়ে ঘোরার চেষ্টা করি। এইদিকে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল ভেহিকল অ্যাভেলেবল আছে, আমরা করব না। হ্যাঁ, ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক দেখো, ব্যাটারি ভেহিকল অ্যাভেলেবল হিয়ার, আপ টু 4 to 5 কিলোমিটার অব্দি অ্যাভেলেবল রয়েছে। অ্যাডাল্ট হলে 1 ঘন্টায় 70 টাকা দিতে হবে, 12 বছরের নিচে বাচ্চাদের 50 টাকা। ও মাও, এইগুলো হচ্ছে ভেহিকল, এইগুলোর মধ্যে করেই যাওয়া হবে। তো বুকিং করে যেতে হয়, কিন্তু আমরা হেঁটেই যাব, কারণ আমরা ঘড়িয়াল আছে, ঘড়িয়াল অবভিয়াসলি উই উইল জাস্ট কভার। ওই তো ঘড়িয়াল, জাস্ট কুমিরের ঘড়িয়াল, ঘড়িয়াল আর কুমির আলাদা। ঘড়িয়ালের মুখটা দেখো সুচলো, ওটা মাছ খায়। ওকে চলো, ঘড়িয়াল ডান। পেছনে বক দাঁড়িয়ে আছে, স্টর্ক, হ্যাঁ কি সুন্দর দেখতে না? এই ওই কালারের একটা জামা আছে আমার, ওই যে বকের ডানার মধ্যে যেমন পিঙ্ক ব্ল্যাক হোয়াইট কালার, ওই কালারের জামা আছে। লেটস গো, হয়ে যাবে। এদিকে আছে স্নেকস, রিজার্ভস গ্রিন লাগুয়ানা অ্যান্ড স্টার টর্টয়েস আছে। চলে আসো, ইগুয়ানা, এই দেখো ইগুয়ানা। কি সুন্দর বসে আছে, 3 জন আছে, চোখ কিন্তু বের করে আছে। চলো এগোই। রেপটাইলস হাউস আছে এদিকে, রেপটাইল হাউসে একটু গিয়ে দেখি। ডান দিকে, ডান দিকে, এখানে কে আছে? নোবডি ইজ হিয়ার। দাঁড়াও, ওই দেখো কিছু নেই মানে, ওই যে ইগুয়ানা, লম্বা লেজ, একটু দেখ ওই যে। এই দুটো রুম ধরে উনি একাই থাকেন। সো লেটস কাম টু হিয়ার। এখানে কাউকে দেখা যাচ্ছে না, ওখানে ফল ফুলাদি রয়েছে। বাবা কত খাওয়ার, এই যে এই দেখো সবুজ ওইটা, আর ওই যে হেব্বি দেখতে, এগুলো পোষেও অনেকে। চলে এসো। স্টার টর্টয়েস দেখি, হ্যাঁ কত। এ দেখো স্টার টর্টয়েস কেন বলছি, কারণ এদের শেলসগুলোর উপরে স্টারের মতো ছোপ রয়েছে। দেখো জুম করো, এই দেখো তারা 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 এরকম রয়েছে, তাই স্টার টর্টয়েস বলা হচ্ছে। কত বাহ, খুব সুন্দর তো। আচ্ছা, টেরাপিন, ওই যে এই আরেকটা ইন্ডিয়ান পন্ড টেরাপিন, মানে টর্টয়েস। ওটা অ্যাকচুয়ালি টার্টল ছিল, এটা টর্টয়েস, প্রকারভেদ। পাইথন, পাইথন রয়েছে, এখন আমরা খুঁজে পাইনি। লেটস সি কোথায় আছে। দাঁড়াও তো বাবা, এখন ভিডিওটা পাইথন, ওই যে জুম করো। হ্যাঁ, ও বাহ, কি বিশাল বড় জায়গা জুড়ে একটাই অ্যানিমাল রাখা। এটা এখানকার ভালো দেখলাম। আমাদের ওখানে যেমন রেপটাইল হাউসে এক একটা কাঁচের ঘরের মধ্যে এক একটা স্নেককে রাখা হয়, কিন্তু এখানে দেখো একটা পাইথনের জন্য একটা বিশাল বড় জায়গা আলাদাভাবে রয়েছে। টায়াস লিউকোসা, নাম তো জানি না, বাংলায় কি বলে তাও জানি না, কিন্তু খানা রাখা খাবার হিসাবে ওখানে পাইথনের যে সেলটা ছিল তার ভিতরে বড় বড় মুরগি ছাড়া ছিল।
ওদের খাবারের জন্য এটা রাখা। এখানে একটা সুন্দর বোর্ড পেয়েছি যেখানে 7 myths about snakes বলেছে, আর অ্যাকচুয়াল ফ্যাক্ট এখানে মিথটা কি বলেছে, স্নেকস ড্রিঙ্ক মিল্ক, সাপ নাকি দুধ খায়, আর ফ্যাক্ট কি স্নেকস ক্যান নট ডাইজেস্ট মিল্ক অ্যান্ড ফোর্সিং দেম টু ড্রিঙ্ক ইট ইজ ক্রুয়েল। বাবা, পরেরটা দেখি স্নেকস সিক রিভেঞ্জ ওয়েন দে আর হার্ট অন দেয়ার মেটস আর কিল, মানে সাপের মেটকে মেরে দিলে ও রিভেঞ্জ নেয়। এখানে বলছে স্নেকস ইউজ দেয়ার এনার্জি টু সার্ভাইভ নট টু গো আফটার হিউম্যানস, এরকম কোনো রিভেঞ্জ নেওয়ার কোনো পার্ট নেই। থার্ড হচ্ছে স্নেকস ড্যান্স টু আ চার্মার টিউন, স্নেকস ক্যান নট হিয়ার সাউন্ড দে মেয়ারলি ফলো দ্য মুভমেন্ট অফ দ্য ফ্লুট, মানে সাপ শব্দই শুনতে পায় না, ও শুধু ফ্লুটটার নড়াচড়াটায় নড়ে। কোবরাস ক্যারি নাগামানি ইন দেয়ার হেড, বলে না কোবরার মাথায় নাগমণি থাকে, স্নেকস ডোন্ট ক্যারি স্টোনস ইন দেয়ার হেডস, এরকম কোনো স্টোন থাকে না। র্যাট স্নেকস হ্যাভ ভেনাম ইন দেয়ার টেল, ও র্যাটেল স্নেক বলে একটা স্নেক আছে, সেটার টেলের মধ্যে ভেনাম আছে। এখানে হচ্ছে র্যাট স্নেকস আর নন ভেনামাস, ওদের কোনো পয়জনই নেই। গ্রিন ভাইন স্নেক স্পোক ইউর আইজ আউট, গ্রিন ভাইন বলে একটা সাপ আছে, যতদূর মনে হয় লাউডগা, সে নাকি ছোবল মেরে তোমার চোখ বার করে না, এটা মেথ। এখানে বলছে গ্রিন ভাইন স্নেকস হ্যাভ আ গুড কেমোফ্লাজ রেজাল্টিং ইন কলিশনস ওয়েন পিপল আনউইটিংলি ওয়াক ইনটু দেম, মানে ওরা ভালো কেমোফ্লাজ করে লুকিয়ে পড়ে, এরকম কিছু করে না। আর এখানে বলছে কিপিং আ রেড স্যান্ড বোয়া অ্যাট হোম ইনক্রিজ ইউর ওয়েলথ, টাকা পয়সা বাড়ায় যদি বাড়িতে রেড স্যান্ড বোয়া রাখো, এরকম একটা মিথ আছে। এখানে বলছে কিপিং আ রেড স্যান্ড বোয়া ইন ক্যাপটিভিটি ইজ ইলিগাল অ্যান্ড ক্যান আর্ন ইউ আ হেফটি ফাইন, রাখলে ওটা ইলিগাল। স্নেক ইজ আ মিসআন্ডারস্টুড ক্রিয়েচার, হ্যাঁ, কেউ ওনাকে বুঝতে জুওলজি নিয়ে পড়েছে তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল হবে। ক্লাসিফিকেশন অফ বাটারফ্লাই বলা আছে, আর এখানে বিভিন্ন রকমের বাটারফ্লাইজের ছবি আঁকা রয়েছে। তো চলো যাই বাটারফ্লাই গার্ডেনের মধ্যে, খুব সুন্দরভাবে এখানে সেই সমস্ত গাছগুলো চাষ করা আছে যেগুলোতে বাটারফ্লাইরা বাসা বাঁধে। তো চলো লেটস গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে গার্ডেনটা শুধু দেখো, আপাতত সেভাবে তো বাটারফ্লাই দেখতে পাচ্ছি না। গ্রিন হাউস গোছের একটা রয়েছে, বাট এটা গ্রিন হাউস নয়, কিন্তু বাটারফ্লাই সেভাবে দেখছি না। একটা দুটো উড়ছে, যেটা আমাদের বাড়ির পাশে ওড়ে, ওই দেখো একটা উড়ছে। গার্ডেনটা বানানো আছে, ওর একটা দুটো আছে, সেভাবে নেই। গার্ডেনটা বানানো আছে, বাট বাটারফ্লাইজ নেই এখন অবধি। ঠিক আছে, চলো অন্য জায়গায় যাওয়া যাক। তো চলে এসেছি হিপোপটেমাস মানে জলহস্তির কাছে। কি সুন্দরভাবে স্নান করছে জলের মধ্যে, নামেই জলহস্তি, কাবেও জলহস্তি। কি বলে বাবা, ওর জন্য কত জায়গা। এটা সব থেকে ভালো যে এই জুতে একটা জিনিস দেখলাম, যে প্রত্যেকটা অ্যানিমালকে সমানভাবে রেসপেক্ট দেওয়া হয়েছে, তার থাকার জন্য যতটা জায়গা প্রয়োজন দেওয়া হয়েছে, যা যা নেসেসিটিস রয়েছে সেগুলো সব ফুলফিল করা হয়েছে। এবং অনেকগুলো অ্যানিমালকে একটা সেলের মধ্যে রেখে দিয়ে যে একটা কনজেশন ক্রিয়েট করবে সেসব কিছু এনারা করেননি। তো খুব আরামসেই রয়েছে, সবাইকে দেখলাম। ওইদিকে আছে লায়ন, হোয়াইট টাইগার, সাম্বার ডিয়ার, জঙ্গল। ও দেখি ক্যানিস লিউপাস, যতদূর উলফ। ও মাই গড, একবার ফোকাস করো, কি সুন্দর ঘুরছে দেখো। এই কুকুরের মতনই দেখতে, ঠিক আছে। হ্যাঁ, আমার পাড়ার কুকুরগুলোকে তো এরকম দেখতে। উলফ ও মা, একটু হিংস্র। হ্যাঁ, এটা উলফ মানে নেকড়ে, জ্যাকেল তো শিয়াল, অনেকগুলো আছে। এটা অবশ্য আলিপুর জুতে নেই না, এটা একটু আলাদা দেখলাম বলে একটু অন্যরকম লাগছে। এতক্ষণ যে কটা দেখেছি আলিপুর জুতেও দেখেছি। আরে বাপরে, পুরো আর কত বড়, ও মাই গড। ওরা দেখো হার্ড উলফ সবসময় না এরকম প্যাকে থাকে, প্যাক অফ উলফ ইয়ার। এরা এবার আরেকটা জিনিস জানিস তো, এরা একসাথে আসলে বাঘও ভয় পেয়ে যায়। হ্যাঁ, আর সব থেকে বড় হচ্ছে একজন হুক্কা হুয়া করলে একজন করবে, এইটা করতে বারণ করে, এটা করে কেন তা কে জানে। অন্য লোকেরা এইভাবে প্লাস্টিক বটল বাজিয়ে ওদেরকে ইয়ে করছে। কত পোজ দেওয়ার জন্য। এই বাবা, একটা আসছে এদিকে, সরে এসো। আমি এখানে একজনকে নামতে দেখেছি, আমার তো লিটল ভয় লাগছে। দেখেছো প্যাক অফ উলফস কাকে বলে? আরে বাপরে, ওদিকে কত দূরে একজন গন করে ঘুরছে, ব্ল্যাক বিয়ার ভাল্লুক।
নিচ থেকে উপরে আসতে অনেক অনেক কষ্ট গেছে। ওকে বল, তোকে দেখতে অনেক কষ্ট হবে। হ্যাঁ ভাই, কোথা থেকে এসছি একবার নিচটা দেখাও। নিচের থেকে সেই উপরে উঠে আসতে খুব কষ্ট হয়েছে, কিন্তু এখানেও রয়েছে একটা বিশাল বড় এরিয়া জুড়ে। দেখো, হ্যাঁ, একাই রাজা ওইখানে ঘুরছে। বাহ, একটা ওপেন সাম্বার, সে কি খাচ্ছে, তার আশেপাশে মানুষও রয়েছে এবং এর কোনো ইয়ে নেই, মানে ট্রেনার মেনার কেউ নেই, কার যে পিছনে দৌড়বে আমি জানি না, কি করে খুলে রেখে দিয়েছে, মানে হিলেরিয়াস। ও বাবা, ওর পিছনে ঘুরছে। এরকম একটা সাম্বার ডিয়ারকে রেখে দিয়েছে, হরিণ। দেখো দেখো, সাম্বার ডিয়ার দেখো, আর লোকেরা সবাই ওকে ইয়ে ঘাটা করছে। মানুষ খেয়ে খাবারগুলো রেখে দিয়েছে যেখানে, সেইগুলো খাচ্ছে। এ পাশের লোকটা ট্রেনার কিনা তাও বুঝতে পারছি না। হরিণ বাবু, এটা মেয়ে আগে দেখো, বল ভাইজাকে বেঙ্গল। এই দেখো, ভাইজাকে এসে এখানে পেলাম বেঙ্গল ফক্স, খ্যাঁক শিয়াল, সেই কোণের দিকে দুজন নাক গুজে ঘুমোচ্ছে। বেঙ্গলি তো? হ্যাঁ, বাঙালি তো, তাই ঘুমোচ্ছে। ওই তো শুয়ে আছে, ওই যে শুয়ে আছে, ওই যে লেজ নাড়ছে, ওই যে জুম করো। এটা হচ্ছে সিংহের থাকার জায়গা। এই জুটায় আমার যেটা ভালো লেগেছে, একটা সিংহকে রাখার জায়গা। এখানে একটাই সিংহ আছে এবং সে রাজার মতো আছে। চতুর্দিকে বাঁশ গাছ, বড় বড় গাছ, ওর মনেই হবে না যে ও একটা জুতে আছে। এটা অ্যাকচুয়ালি এক্সিটু কনজারভেশন জু। জেনারেলি এক্সিটু কনজারভেশন মানে সমস্ত পশুকে বন্দি করে নিয়ে এসে রাখা হয়, কিন্তু ইন্দিরা গান্ধী এই যে জুটা, এখানে দেখলাম তাদেরকে এক্সিটু কনজারভেশনে এমন একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে যে ওরা যেন ফিল করছে ওরা ইনসিটুতেই রয়েছে। এত সুন্দরভাবে রয়েছে, ওখানে সে লেজ নাড়াচ্ছে বিন্দাস, বুঝো, দারুণ। চলো, হ্যাঁ, নাম্বার হরিণ, তাদের মধ্যে একজনই দলছুট হয়ে গেছিল ওদিকে। বাহ, খুব সুন্দর। ওই সেই একই। ওই যে বসে আছে, সে বসে আছে, দেখো, এ তো ভয়ঙ্কর ব্যাপার করেছে। এরা তো এর জায়গা বিশাল দিয়েছে, কিন্তু শুয়ে বললো। আমি তো ভাবছিলাম এ তো লাভ কাটবে এবং লাভ কাটার ক্ষমতা রাখে। হ্যাঁ, শুয়ে পড়লো, কি সুন্দর বসেছিল, দেখে ভয় লেগে গেছে। ফার্স্ট টাইম ভেবেছি মূর্তি, তারপর দেখছি কান নড়ছে। ও মাই গড, হোয়াইট টাইগার, বড় বিড়াল। মামা ভোজ ভোজ করে ঘুমোচ্ছে। মামা মামা, কি বড়, কি আনন্দ। লেজুটা আবার নাড়ায়। চলো, লেটস গো। হলুদ বাঘ, প্যান্থেরা, টাইগার্স ঘুরে বেড়াচ্ছে। তার আগে সিংহ দেখে ফেলেছি। ওই যে খুব খুশি। প্রত্যেকটা ছেলে একজন করেই আছে, নিজের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। বাহ, কি সুন্দর হাঁটছে, এবারে রাজকীয় চালে হাঁটছে। তবে দেখছেই না লেজটা কি বড়। এইদিকে এসেছে। এই তো কি সুন্দর আমাদেরকে পোজ দিতে এসে গেছে আমাদের কাছে। ঘুরছে না, মানে ওর কাছে এটা ও নিজের বাগানেই রয়েছে। জায়গাটা এত সুন্দর করে বানানো, বাঁশ আর বড় বড় গাছ। আরে বাবা, মোটা সোটা, তাই না? রে বাবা, তো অনেক কাছে আসছে। দেখো দেখো, রাগিয়ে দিলে হয়, কারা যেন সিটি মারছে আবার, তো ঠিক না। মুখটা কত বড়, জটা দেখেছো? বাবা রে, বাবা রে।
বাবা রে বাবা রে বাবা, ছবি তুলেছো? ছবি তোলো, ছবি তোলো ওখানে। আরে পুরো মিটিয়ে দিয়েছে, স্যাটিসফাইড করে দিয়েছে। দেখলাম ওটা বেঙ্গল, মানে ওটাও রয়্যাল বেঙ্গল টাইগার, তার পাশের যে সেল সেখানে এটা, ওটাও রয়্যাল বেঙ্গল টাইগার, একই দেখতে। ও মা, মুখটা দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার এমনি এমনি নামছে, কি বিশাল বড় মুখ, দারুণ দারুণ দারুণ। সেই খাঁচায় যেখানে লেপার্ড থাকে, এই তো এই তো এই তো এই তো লেপার্ড লেপার্ড লেপার্ড, এই দেখো। ওরে বাবা, কত রকমের আজকে বিড়ালের গোত্র দেখলাম। লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার, লায়ন, কি দারুণ। এটা দেখছি পুরো ঢেকে দিয়েছে। খাঁচাটা না পুরো বন্ধ আপাত মস্তক, কেন কেন সেটা বলুন? কারণ অবভিয়াসলি প্রচন্ড জোরে দৌড়ে, প্রচন্ড জোরে লাফাতে পারে, লং ডিস্টেন্স যেতে পারে। এই দেখো, একেবারে ফ্রন্ট থেকে, সামনে থেকে দেখাচ্ছি। ইন্দিরা গান্ধী জু এক্সপ্লোর করা একদম শেষ, আর বেরোবার আগেই দেখা দিলেন গজরাজ। দুজন মিলে এখানে দাঁড়িয়ে রয়েছেন, পায়ে শিকল বাঁধা রয়েছে, মাথা নাচিয়ে যাচ্ছে। এই জুতে মোটামুটি সবই দেখতে পেয়ে গেছি, খুবই ফুলফিলিং, খুবই স্যাটিসফাইং। কেমন লাগলো? দারুণ, খুব মজা লেগেছে। 1 ঘন্টা লেগেছে ওভারঅল ঘুরতে। তো আমরা এখানে গাড়িও নিতে পারতাম, নিইনি, আমরা হেঁটে হেঁটে দেখার যে আনন্দ সেটা উপভোগ করেছি। এখন হয়ে গেল জু দেখা, এবার আমরা বেরিয়ে যাব। সারস, কত কত, দারুণ দারুণ। এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান, কালো হাঁস, ওদিকে হোয়াইট সোয়ানস রয়েছে, সাদা হাঁস রয়েছে। এদের ঠোঁট থেকে মানে এটা রেড, লাল রেড, বেশ বেশ সুন্দর, এটা ব্ল্যাক। বহুত আচ্ছা, চলো। অবশেষে আমরা জুয়ের মেন গেট দিয়ে, মানে যে গেটটা ন্যাশনাল হাইওয়ের উপরে রয়েছে, সেখান দিয়ে বেরিয়ে আসি। তো এই হলো আমাদের জু ঘোরা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো।